এই আয়াতকে পড়ার পর ডক্টর মরিস বুখারী চিন্তা করলেন এই আয়াতটি সত্য কি মিথ্যা যাচাই করে দেখা দরকার। ডক্টর মরিস বুখারী যাচাই করার জন্য চলে গেলেন মিশর দেশে। চলে বলেন কোন দেশে? মিশর দেশে চলে গেলেন। যেই জায়গায় ফিরআউনের লাশকে মমি করে রাখা হয়েছে, ডক্টর মরিস বুখারী ওই লাশের কাছে গিয়ে গবেষণা শুরু করলেন। ফিরআউনের লাশকে নিয়ে তিনি পরীক্ষা করলেন, টেস্ট করলেন। ডক্টর মরিস বুখারী ওই ফিরআউনের লাশের মধ্যে থেকে তিনি কিছু বালি পাইলেন, তিনি কিছু ধুলা বালি পাইলেন। ডক্টর মরিস বুখারী ওই ধুলা বালিগুলো পরীক্ষা করলেন। একদম চলে গেলেন ওই নীল নদের দিকে। ওই নীল নদের মধ্য থেকে তিনি কিছু বালি কোনা বের করলেন। আর ডক্টর মরিস বুখারী টেস্ট করলেন, পরীক্ষা করলেন। ডক্টর মরিস বুখারী ভালোভাবে পরীক্ষা করে লক্ষ্য করে দেখতে পারলেন ওই ফিরআউনের লাশের মধ্যে যেই বালি পাওয়া যায় আর ওই নীল নদের মধ্যে যেই বালি পাওয়া যায়, এই দুইটা বালির মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলেন না মারহাবা। তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে ভুল তো ধরতেই পারলেন না। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি একটা কিতাব লিখলেন, তিনি একটা বই লিখলেন, বাইবেল কোরআন ও বিজ্ঞান। এই বইয়ের মধ্যে তিনি কোরআন সম্পর্কে, বাইবেল সম্পর্কে তুলনামূলক আলোচনা করেছেন। আমার ভাইরা, এমন একটা সময় ছিল মানুষেরা জানার জন্য বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বিজ্ঞানীরা বলো তো এই পৃথিবীতে কি ঘোরে? সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে নাকি নক্ষত্র ঘোরে? বিজ্ঞানীরা বললো এই পৃথিবীতে শুধু সূর্য ঘোরে, এর ভেতরে আর কিছুই ঘোরে না। তারপরে আবার 10 বছর পর জিজ্ঞাসা করা হলো, বলো তো বিজ্ঞানীরা পৃথিবীতে কি ঘোরে? তখন তারা বললো শুধুমাত্র পৃথিবী ঘোরে, আর কিছুই ঘোরে না। আবার 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো, বলো তো বিজ্ঞানীরা কি ঘোরে? তখন তারা উত্তর দিতে না পারে বলল, আসলে কিছুই ঘোরে না, আমাদের মাথা ঘোরে। আর ভাইরা, তারপরে শত শত বছর পার হয়ে গেল, হাজার হাজার বছর পার হয়ে গেল, মহাকাশে যান চলে গেলেন, পরীক্ষা হলো। তারপরে তারা গবেষণা করে চলে আসলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলো তো কি ঘোরে? তখন তারা বললেন সব কিছু ঘোরে। তারা বললেন এত হাজার হাজার বছর পর, অথচ আল্লাহ তাআলা এই কথাটি কোরআনের মধ্যে আজ থেকে 1450 বছর আগে ঘটনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আর জোরে আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 3 নম্বর 40 নম্বর আয়াত। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলার ঘোষণা এই পৃথিবীতে বিশাল আসমানের জমিনের নিচে ভূমণ্ডল বলো, জ্যোতিষ্ক বলো, বিহারিকা বলো, পৃথিবী বলো, চন্দ্র বলো, সূর্য বলো, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব কিছু নিজ জায়গার উপর ঘূর্ণায়মান। বলেন না মারহাবা। সুতরাং এই কোরআনের মধ্যে সব কিছু আছে, কিন্তু কোরআনের মধ্যে একটা জিনিস নাই। জোরে বলেন কি নাই? কথা বলেন, কয়টা জিনিস নাই? সব কিছু মিলিয়ে কোরআনের মধ্যে সব কিছু আছে, কিন্তু দুইটা জিনিস নাই। জোরে বলেন কয়টা জিনিস নাই? একটা জিনিস হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। আরেকটা হচ্ছে এই কোরআনের মধ্যে জঙ্গিবাদী নাই। জোরে বলেন কি নাই? জঙ্গিবাদী বোঝেন না? বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন একটা দল নামছে যারা মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। এইরকম দল আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মাইদার 34 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, সে যেন ওই মানুষকে শুধু হত্যা করে নাই, তামাম পৃথিবীতে যত জাতি আছে সবগুলো জাতিকে হত্যা করেছে। বলে নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে তামাম জাতিকে হত্যা করা হয়, আর এরা নাকি মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যার হাফিজুল জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। আর একজন মুসলমান আরেকজন মুসলমান নামাজ পড়া অবস্থায় বোমামের হত্যা করতেছে, এরা নাকি আমার ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এরা কি করতে চায়? ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এদের উদ্দেশ্য ভালো, তবে পদ্ধতি খারাপ। জোরে বলেন কি খারাপ? উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। এক জায়গায় এক শাশুড়ি হয়েছে অসুখ, মাথা ব্যথা। এই শাশুড়ি তার জামাইকে বলছে, জামাই আমার তো খুবই সমস্যা, মাথা ব্যথা, তুমি একটু ওষুধ নিয়ে এসো।
জামাই গেছে ঔষধের দোকানে গেলে ডাক্তার বলছে আপনাকে একটা ওষুধ দেব, এই যে মলমটা দিলাম এই মলমটা আপনার শাশুড়ির কপালে ভালো করে মালিশ করবেন, আর যেন আপনার শাশুড়ির কপালে মশা না পড়ে। বলে কি করে? মশা না পড়ে, মাছি না পড়ে, এটা একটু হেফাজত করে দেখবেন। ওই জামাইটা মলম নিয়ে বাড়িতে চলে গেছে, শাশুড়ির মাথায় ভালো করে মলম মালিশ করে দিচ্ছে, কিন্তু মলম লাগানোর পরে মশা মাছি কপালে পড়ে কি পড়ে না? কথা বলেন, পরে কি বলে না? এইরকম মশা মাছি পড়া শুরু করছে। এই জামাইটা আস্তে আস্তে খেলাইতে থাকে, দূর করতে থাকে, কিন্তু মশা মাছি যায় আবার এসে পড়ে, যায় আবার এসে পড়ে। এইরকম বিরক্ত হইতে হইতে জামাইয়ের কাছে ছিল বিশাল বড় একটা ধারালো চাকু। যদি বলেন কি ছিল? এই ধারালো চাকু নিয়ে যখন মাছি কোনোভাবে কথা শোনে না, ওই শাশুড়ির কপাল থেকে মাছি খেলার জন্য একবারে ধান করে লাগাইতেছে একটা কোপ। ওই কোপে শাশুড়ির মাথা বেঁধে দুই যাও, শাশুড়ি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, এখন যদি আপনাদেরকে বলি, বলেন তো জামাইয়ের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? জামাইয়ের উদ্দেশ্য ভালো ছিল শাশুড়িকে বাঁচানো, কিন্তু পদ্ধতি ভুল হওয়ার কারণে শাশুড়িকে তো বাঁচাইতে পারি নাই, শাশুড়ি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক একরকম ভাবে জঙ্গিবাদ করে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, এদের উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি খারাপ হওয়ার কারণে এই জঙ্গিবাদী কায়দায় যদি তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তামাম পৃথিবীতে ইসলাম তো প্রতিষ্ঠা হবেই না, বরং ইসলামের আর বারোটা বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দান করলেন, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রথম মেসেজ দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি। হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে এমন একটা কিতাব নাযিল করেছি, এমন একটা কিতাব দান করেছি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে বলেন না মারহাবা। এখন কথা হচ্ছে, এই সত্যকারী কিতাব যে আল্লাহ তাআলা নবীকে দিলেন, এই নবীকে সত্য একটা কিতাব দেওয়ার উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেছেন, পরে বলেছেন, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি মানুষের মধ্যে হুকুম করতে পারেন, মানুষের মধ্যে ফায়সালা করতে পারেন, মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারেন। আল্লাহ তাআলা এক কথাই বললেন, মানুষের জীবনের যত সমস্যা, সব সমস্যার সমাধান আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূলকে একটু মনোযোগ দিয়ে শুনেন। পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূলকে সাবধান করে দিয়ে বলতেছেন এই আয়াতের মতো, হে রাসূল, আপনি সাবধান হয়ে যান, আপনাকে আমি কোরআনের মধ্যে সব কিছু ফায়সালা দিলাম, কিন্তু এই ফায়সালাগুলো পাওয়ার পরে এই কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোনো পদ্ধতি গ্রহণ করেন, অন্য কোনো পদ্ধতিতে সমাধান করতে চান, অন্য কোনো নিয়মতন্ত্র আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, স্বয়ং আমাদের রাসূল এই কোরআনের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতি গ্রহণ করলে যদি ক্ষতির মধ্যে নিমজ্জিত হতো, সেই নবীর উম্মত হিসাবে আমরা যদি কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করি, তাহলে ক্ষতির মধ্যে পড়বো না লাভের মধ্যে? আরো জোরে বলেন, ক্ষতির মধ্যে না লাভের মধ্যে? আমার ভাইরা, ক্ষতিটা কেমন ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি, আমি তোমাদেরকে যেই জিকির দিয়েছি, এই জিকির থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, এই কোরআনের পদ্ধতি থেকে যদি তোমরা তোমাদের মুখ ফিরিয়ে নাও, আর এই কোরআনের
অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করো। এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে, কিন্তু এই কোরআনের সমাজনীতি বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো নীতি গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বলেন, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে চলাফেরা করবে, মানুষ কিভাবে বসবাস করবে, মানুষ কিভাবে খাবে, কিভাবে চলবে, যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু এই কোরআনের পদ্ধতি থেকে যদি তোমরা তোমাদের মুখে ফিরিয়ে নাও আর পৃথিবীতে যদি শান্তি শান্তি করে জিকির করো, শান্তি প্রতিষ্ঠা করো, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমি তোমাদের জীবনগুলোকে পরিপূর্ণ অশান্তিতে ভরে দেবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করে যদি শান্তি পাইতে চাও, শান্তি পাবা না, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেবো। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এখন আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? আরো জোর বলেন, শান্তিতে না অশান্তিতে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, এখন বলেন অশান্তিতে থাকার কারণ কি? বলেন অশান্তিতে থাকার কারণ কি? একমাত্র কারণ, শুধুমাত্র এই কোরআন থেকে দূরে থাকার জন্য আমাদের অশান্তি। আর কোরআন থেকে দূরে থেকে যতই শান্তি শান্তি থেকে করেন, রক্ত বমি করেন, তারপরেও শান্তি প্রতিষ্ঠা হয় না যতক্ষণ না মানুষ কোরআনের কাছে আসে। কথা বলে ঠিক কিনা? আপনার মাথাতে হয়েছে চুলকানি, পায়ের তলায় ঢোল কোম্পানির মালিক মলম মালিশ করলে কি মাথা ব্যথা ভালো হবে না? এই কথা বলেন, ভালো হবে? হবে না। সমস্যা হচ্ছে কোথায় আর সমাধান খোঁজেন কোথায়? আমার ভাইরা, সমাধান কোথায়? কোন পথে গেলে আমরা সমাধান পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহু আকবার। সূরা বাকারা ১ম নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর নাই ৪ নম্বর ৩৯ নম্বর আয়াত। তাফসীর তাবারীর মধ্য থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছি, আমি তোমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থা যদি কোন মানুষ গ্রহণ করে, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআনকে মেনে নিয়ে যদি কেউ পরিচালিত হয়, আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম, ওই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত মানুষের জন্য কোনো চিন্তা নাই। ওই মানুষগুলোকে আমি পৃথিবীতে এই সুখে শান্তিতে রাখবো, আর কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবো। জোরে বলেন না মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, পাবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইরা, এই কোরআনকে শুধু নিজের ব্যক্তিগত জীবনে নয়, কোন মানুষ যদি এই কোরআনকে গ্রহণ করার পর নিজের পারিবারিক জীবন বলেন, নিজের সামাজিক জীবন বলেন, নিজের সাংস্কৃতিক জীবন বলেন, কোন মানুষ যদি এই কোরআনকে গ্রহণ করার পর নিজের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই কোরআন মেনে চলতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই, ওই সমস্ত মানুষের জন্য কোনো চিন্তা নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি পৃথিবীতে শান্তি দান করবো, আর কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আমি জান্নাতুল ফিরদাউস দান করবো। বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, এই কোরআনের সমাজ কত সুন্দর। আমার নবী পৃথিবীতে কোরআনের সমাজ কায়েম করেছেন। নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে এই সমাজের খোঁজ খবর নেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হওয়ার পর ছদ্মবেশে
বসে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন দুঃখী মানুষের খোঁজ নেওয়ার জন্য। বলেন না মারহাবা। হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমাদের দেশের যে খলিফা, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা কি অলিগলিতে ঘুরে বেড়ায়? গরিব মানুষের কাছে যায়? অবশ্য যায় 5 বছর পর পর। জোরে বলেন কয় বছর পর পর? এখন অবশ্য 5 বছর পরেও যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আমার ভাই, আমার নিজের বানানো কথা বলবো না, প্রথম আলো পত্রিকাতে দেখেছি রংপুর বীরগঞ্জের ঘটনা। নির্বাচনের দিনে বেলা 3টার দিকে একটা চাচা গেছে ভোট দেওয়ার জন্য।